সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি 2025-এর দশম শ্রেণীর প্রতিবেদন রচনা নিয়ে। 10টা নয়, মাত্র 4টে প্রতিবেদন তোমরা তৈরি করো, 100% তোমাদের কমন আসবেই আসবে, একেবারে 100% গ্যারেন্টি। পরীক্ষার পর কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না। তোমাদের এই যে 4টে প্রতিবেদন আমি আজকে সাজেশানে দিলাম, কেন দিলাম এই ব্যাপারটা আগে তোমরা প্রত্যেকে বুঝে নাও, তাহলে তোমরা দৃঢ় বিশ্বাসে প্রতিবেদনগুলো তৈরি করতে পারবে। আমি ব্যাখ্যার মাঝি প্রতিবেদনের সাজেশানটা তোমাদের দেবো, তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং মন দিয়ে শোনো। আমি এবার মূল আলোচনায় আসছি, তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। আমি সাজেশানে এই 4টে প্রতিবেদনই কেন দিলাম তোমরা ব্যাপারটা একটু বুঝে নাও। দেখো, ক্লাস 10 বাংলা প্রতিবেদন রচনা 2025 তোমাদের 17 সালে এসেছিল কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো 2018 সালে এসেছে তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 2019 সালে এসেছে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর দেখো 20 সালে এসেছে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো 21 সালে করোনার কারণে পরীক্ষা হয়নি বা বাদ ছিল। তারপরে দেখো 22 সালে এসেছে তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 2023 সালে এসেছে নিজস্বী অর্থাৎ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। শেষ গত বছর 2024 সালে এসেছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে এখন প্রশ্ন, 2025-এ তোমাদের কোন প্রতিবেদনটা আসবে? তাহলে দেখো 2017 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24 যদি এতগুলো সাল বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে প্রতিবেদন রচনা কোনো বছর রিপিট হয়নি, অর্থাৎ একটা প্রতিবেদন দুবার কখনো আসেনি। তাই এটা বলা যেতে পারে যে তোমাদেরও প্রতিবেদন রচনা রিপিট হবে না। 2025-এ মাধ্যমিকের জন্য আমি 4টে প্রতিবেদন তোমাদের জন্য দিলাম, খুব ভালো করে লক্ষ্য করো। ক্লাস 10 প্রতিবেদন রচনা 2025 দেখো 1 নম্বরে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 2 নম্বর দেখো উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 3 নম্বর তোমার এলাকায় একটি বইমেলা, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো 4 নম্বর বিশ্বব্যাপী জলসংকট বৃদ্ধি পাচ্ছে, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে এই 4টে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 4টে প্রতিবেদন রচনার মধ্যে একটা ধরে নিতে পারো তোমরা আসবেই আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক করো এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করো, কারণ সমস্ত ক্লাসের সাজেশান তোমরা একের পর এক এইভাবে এই চ্যানেলে পেতে থাকবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি। এই 4টে প্রতিবেদন ছাড়াও আমি আরও কয়েকটা প্রতিবেদন তোমাদের জন্য সাজেশান হিসেবে দিলাম, তোমরা লক্ষ্য রাখো। দেখো 5 নম্বরে আছে তোমার অঞ্চলে পরিবেশ দূষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো 6 নম্বরে আছে
নিজ অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী পালন বা মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো 7 নম্বরে আছে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বা ব্যবহারে বিপন্ন প্রকৃতি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে 8 নম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই 4টে প্রতিবেদন তোমরা একটু দেখে যাবে। তথাপি তোমাদের যে প্রথম 4টে প্রতিবেদন দিয়েছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা রাখবে এই 4টের মধ্যেই তোমাদের একটা অবশ্যই আসবে। এখানেই সাজেশানটি সমাপ্ত হলো। এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো, তা না হলে খুব মিস করবে। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। নমস্কার।